পেলেন সেই সময় প্রত্যেকটা ইউনিয়নে ওনারা সম্মেলন করেছেন এবং লোক খুঁজে পায় নাই যে বিএনপির দায়িত্ব নেওয়ার। আমি সেটা শুনে হতবাক হয়ে গেলাম। আমার দক্ষিণ রাজানগরের কে কে আছে আমি জানি না, দক্ষিণ রাজানগরের সভাপতি সেক্রেটারি প্রার্থী ছিল 14 জন। 14 জন প্রার্থীর মধ্যে ওনারা সম্মেলনের ব্যানারটা টাঙিয়ে ওনারা করলো কি, বক্তব্যটা নিয়ে আমাদের আহ্বায়ক সাহেব সচিব সাহেব কানে কানে কথা বলে চট্টগ্রাম শহরে চিটাগাং ক্লাবে বৈঠক করলো। বলল যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাঙ্গুনিয়া জাতীয়তাবাদী দলটা ওনাদের নামে রেজিস্ট্রি করে দিয়েছে। এটা ওনাদের পৈতৃক সম্পত্তি। আহ্বায়ক সাহেব একজন দেবেন, সদস্য সচিব সাহেব একজন দেবেন। এখানে যারা সভাপতি সেক্রেটারি আছেন হয়তো তারা এটা জানেন। এটা আমি ব্যক্তিগতভাবে বলছি, এটা কারণ এটা প্রমাণের দরকার আছে, তদন্তের দরকার আছে। এখন ওনারা এসে ওনাদের পৈতৃক সম্পত্তির মতো আহ্বায়ক সাহেব একজন নিলেন, সদস্য সচিব সাহেব একজন নিলেন, দুইজনের দুইটার নাম পৈতৃক সম্পত্তি হিসেবে বাগাবাগি করলেন। এখানে কিছু বাকি এদিক ওদিক হইলেন। কী কারণে হইলেন? এখানে হইলেন কিছু মিষ্টির কারণে হইল, কিছু উপরের চাপ, অর্থাৎ উত্তর জেলাতে আমাদের বিশাল নেতা আছে, ওই নেতার চাপে দুই একজন এদিক ওদিক হয়েছে। এখন আপনাকে বুঝতে হবে যে রাঙ্গুনিয়াতে প্রত্যেকটা ইউনিয়নে আমি যখন সম্মেলনের কথা আসলো আমি সর্বপ্রথম বললাম যে রাঙ্গুনিয়াতে আমার ইউনিয়নে আমার বাড়িতে হবে, সম্মেলনের দায়িত্ব আমার, যারা যাবেন ওদের দায়িত্ব আমার কথাটা আমার বাড়িতে করার কথা বলে শেষ পর্যন্ত এটা হাজরা সাহেবের বাড়িতে নিয়ে গেলেন। ওখানে প্রার্থী ছিলেন 12 জন, ওনারা বলল খুঁজে পাচ্ছে না লোক। তাহলে এইভাবে মিথ্যা কথা বলে আপনি যদি দেখেন রাঙ্গুনিয়াতে যারা মামলা মোকদ্দমা যারা পেয়েছেন, যাদেরকে গ্রেপ্তার করেছেন, আপনারা সকলেই হয়তো কোর্ট বিল্ডিং, চট্টগ্রাম কোর্ট বিল্ডিংয়ে কারাগারে গিয়েছেন। আপনারা দেখবেন ওখানে গিয়ে লকআপে গিয়ে একটা ছবি তুলে ফেলেন। ওই ছবিটা তুলে সাথে সাথে ও কেমন আছে নাই জিজ্ঞাসা করে ছবিটা তুলে এটা তারেক জিয়া পর্যন্ত পৌঁছাই দিলাম, বললো যে ওনার দায়িত্ব আমি নিলাম। এই সমস্ত বাটফারিগুলো যদি বাদ না দেয় তাহলে এই আহ্বায়ক সদস্য সচিবকে প্রতিহত করার দায়িত্ব কিন্তু আপনাদের। এখানে নাচতে উঠেছি, এখানে গোমটা দেওয়ার কোনো সুযোগ নেই। আমি মনে করি রাঙ্গুনিয়াতে প্রত্যন্ত অঞ্চলে সমগ্র রাঙ্গুনিয়াতে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী বলে আমরা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে করি বলে আমরা রাজনীতিটা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে কথা বলি বলে আমাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে অবহেলা করা হচ্ছে। আহ্বায়ক সদস্য সচিব যখন মিটিং করে, কোনো মিছিল হয়, প্রোগ্রাম হয়, রাষ্ট্রীয় কোনো প্রোগ্রাম দেওয়া হয়, দলীয় কোনো প্রোগ্রাম দেওয়া হয়, উত্তর জেলা থেকে যখন প্রোগ্রাম দেওয়া হয়, রাঙ্গুনিয়াতে যখন কোনো অনুষ্ঠান করা হয়, দলীয় কোনো প্রোগ্রাম করা হয়, তখন আমরা যারা যুগ্ম আহ্বায়ক আছি আমাদের কাউকে বলা হয় না। তাহলে আমাদের না বলার অপরাধে ওদের আহ্বায়ক সদস্য সচিবকে আমরা বহিষ্কার করার দাবি জানাচ্ছি। কারণ ওনারা যেমন আহ্বায়ক সদস্য সচিব, সেই কমিটিতে আমরাও যুগ্ম আহ্বায়ক। আমাদেরকে না বলে যদি রাঙ্গুনিয়াতে কোনো মিটিং করা হয়, যদি এই কমিটি যদি কোনো মিটিং করে, তাহলে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করতে পারি আমরা। সম্মানিত নেতৃবৃন্দ, কথা বেশি বলে ফেলছি, এরপরেও আপনারা অনেক কষ্ট করেছেন, 17টি বছর কষ্ট করেছেন, 17টি বছর ধৈর্য ধরেছেন। আপনাদেরকে লকআপে দাঁড়িয়ে থাকতে হলো, আপনাদের জেলখানায় যেতে হলো, ক্রস ফায়ারে যেতে হলো, ওখান থেকে আল্লাহ পাক হয়তো হায়াত রেখেছে, আপনারা চলে আসছেন। কিন্তু সেটা যদি আমরা নেতৃবৃন্দরা ভুলে যাই তাহলে কিন্তু বিপদে আমরা আপনজন পাবো না। আমি নেতৃবৃন্দের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি, যাদের ত্যাগ আছে ওদেরকে আল্লাহর ওয়াস্তে আপনারা বাদ দেবেন না। ওদেরকে সামনে নিয়ে আসেন, ওদের কথা বলেন, ওদেরকে হেফাজত করেন, ওদের মাথার উপর ছাতা দেন, দেখবেন আপনার লোকের অভাব হবে না। সুতরাং আর বেশি কথা বলবো না। আপনাদেরকে আগামী 25 তারিখ আমরা একটা ভেন্যু ঠিক করব, কোন জায়গায় আমরা থাকব। 17 বছর আপনারা টাকাও খরচ করেছেন, কষ্টও করেছেন, আবার চট্টগ্রাম শহরের লোকও নিয়ে গিয়েছেন।
আমরা যেটা করেছি সেটা নগণ্য মাত্র, আসলে আমরা করতে পারি নাই, আমরা ব্যর্থ। তো এরপরেও তো আপনারা আমাদেরকে সাহস জুগিয়েছেন, লোক নিয়েছেন। আমরা আপনাদের কারণে আমি অ্যাডভোকেট কামাল হোসেন চৌধুরী হয়েছি, নাহলে কত লয়ার কত জায়গায় আছে। সুতরাং আপনারা বড় করেছেন, এখন আপনাদের দায়িত্ব হচ্ছে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর রক্তের প্রতিশোধ নেওয়া। যারা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর রক্তের সাথে বেইমানি করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, মানুষকে জানানো যে বেইমানের সাথে কখনো ইমানদার যায় না, বেইমানের সাথে সবসময় বেইমানেই যায়। সুতরাং ওনাদের সাথে যারা যাবে তাদেরকে ধরে নেবেন, ওরা বেইমান। আর যারা ওদের সাথে যাবে না, শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর সাথে থাকবে, ওনার ছেলের সাথে হুম্মাম কাদের চৌধুরীর সাথে থাকবে, ওরা ইমানদার। সুতরাং আপনারা ইমানদারের পরিচয় দিয়েছেন, একটু ধৈর্য ধরতে হবে, কারণ একই দিনে তো আমরা সভ্য হয়ে যাব না। আপনি আমাকে লেখাপড়া করাইছেন এসএসসি পর্যন্ত, আপনি আশা করেন প্রফেসরে, কিভাবে প্রফেসরি করব? প্রফেসরি করতে গেলে তো মাস্টার ডিগ্রি লাগে, অতটুকু তো আপনি আমাকে ফরান নাই, তাইলে আপনি আমার কাছে আশা করবেন না এসএসসির মতো। সুতরাং আপনাদের আশা ওইভাবে হইতে হবে, আমাদেরও দেওয়ার ক্ষমতা থাকতে হবে। দুইটার সমন্বয়ে আপনাদের আমাদের সম্পর্ক, আপনাদের ত্যাগ, আপনাদের কষ্ট আমাদের মনে থাকবে। সুতরাং রাগারাগির প্রয়োজন নেই, কারোর সাথে দুঃখ করার প্রয়োজন নেই। আমরা একই পরিবারের সন্তান। আমাদের নেতা কি বলেছেন? আমাদের প্রিয় নেতা হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, জাতীয়তাবাদী দল একটি পরিবার, এই পরিবারে যদি পাটল ধরে তৃতীয় পক্ষ যেই কেউ চলে আসতে পারে। তাহলে পরিবারকে বিভক্ত করার জন্য রাঙ্গুনি উপজেলা বিএনপি আহ্বায়ক সদস্য সচিব যে ভূমিকা পালন করছে, সেটাকে প্রতিহত করতে গেলে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সুতরাং ঐক্যবদ্ধ থাকতে গিয়ে হয়তো আপনাদের যার বেশি আদর দেওয়া দরকার তত দিতে পারি নাই। ভাই আপনারা আমাদেরকে মারবেন, আমরা আপনাদের বাইতো রাগ হয়েছেন, আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।